মাসুক করে বাদ মা তোবা তোবা কিয়ে দেইয়ের এখন রোমান্টিক সিনে না দেইয়ের এই সমস্ত রোমান্টিক সিনেগুলা সারা জীবন নাটকে সিনেমাতে দেখছি অঙ্কা তো একবারে সামনাসামনি দিয়ে গেছি গো তুই কোনো হাকল নি কোনো রোমান্টিক সিনেগুলা করার আগে অন্তত পক্ষে দরজা জানালা বন্ধ করার লাগে এটা জানার দরকার আছিল না যাই হোক তুই যেহেতু বন্ধ করস না আয় তো তোর দুলাভাই সমস্যা নাই বন্ধ করে দিয়ে তুই চালাই যা ঠিক আছে দুলাভাই আপনি দরজাটা লাগাই দেন আমি চালাই যাইতেছি এলো তোর না মাইর কাছে আজকে সুলকানি উঠছিল আজকে তোর ভিটটা ডিলি গুলো করতে খারাপ আমি ফেলে দিব না আমি কি সামনে কি রে তুই যে হাসতাছস মাইনছের মারলে মাইনছে কান্দে তুই যে হাসতাছস হাসতাছি কারণ আমার প্ল্যান সাকসেসফুল হইছে তোর আবার কি প্ল্যান আরে মারামারিতে একটা বাহানা ছিল আমি চাইছি মারামারি চলে আপনি আমার স্পষ্ট করেন আপনি তো আমার স্পষ্ট করছেন আমার যে কি খুশি লাগতাছে কি কাম করলাম ধরে লেছি মালা কি হয়েছে কত এই বিয়ের পর থেকে আমার ফোন দিয়ে খালি কান্দাকাটি করস আব্বা তুমি কেমন পুরান লাগে আমার বিয়া দিছো কত এ তো কিছু বুঝে না একটা বলো কি করছে সব পোলা লেহাবরে কত বালা প্রত্যেক ক্লাসে ক্লাসে রুলং এক থাকে হ্যাঁ রে, তুই বলত কইছিস কে লিখা হ্যাঁ বিয়া কি এইটাই বুঝে না বউ কি এইটাও বুঝে না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি এইটাও বুঝে না বাকি কথার কি কমু তুমি বুঝা নাও তাহলেই আপনি না বুঝলে আমি ব্যাপারটা পুরা পরিষ্কার বুঝে গেছি মালা আসলে কইতে চাইতেছে ওর স্বামী ওরে আদর করে না ওরে ভালোবাসে না ওর কাছে আসতে চায় না আচ্ছা তাহলেই আমি বুঝলাম না এত সুন্দর একটা মাইয়ারে আপনি ওই রকম একটা পোলার কাছে কেন বিয়ে দিলেন আরে আমার বন্ধুর পোলা এই লিগে বিয়া দিছি তাছাড়া পোলাটা তো লেহাপরে খুব ভালা আচার ব্যবহার কথা বার্তা চাল চলন সব কিছু ভালা আম্মা কোনো চিন্তা করিস না তোর বাবা এ বলছি না দেখবি এমন মন্ত্র দিমু এই মন্ত্রের খেলায় তোরে ভালোবাসবো আবার তোকে পাগল হইতে না না এত পাগল হন যাইবো না পরে আমারই জ্বালা হইব আচ্ছা ঠিক আছে তুই আগে জামাইরে ডাক দে তারপরে দেখ আমি কি করি এই কই আপনি তাড়াতাড়ি আহেন আব্বাই ডাকতাছে আরে আইতাছি আইয়ে না ইচ্ছা মতো দিবা কইয়া দিলাম আমি আসসালামু আলাইকুম কাকা ডাকছেন কি লিগা কিছু কইবেন এই মিয়াই তুমি তো ভারী বেয়াদব তোমার শ্বশুর এর মাইয়ারে তুমি বিয়ে করছো তাহলে তুমি কাকা ডাকতেছো কেন হ্যাঁ আব্বা ডাকতে পারো না শ্বশুর হইছে দিকে কি হইছে শ্বশুরে কি আব্বাকে এটা হন লাগবো আমার আব্বা আছে না আমার আব্বারে ছাড়া আমি অন্য কোনো বেটার আব্বাকে ডাকতে পারতাম না আর আব্বা মানে কি আপনি জানেন আব্বা মানে হইতেছে মার সি 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 আমার মার জামাই একমাত্র আমার আব্বা অন্য কোনো বেটার আমি আব্বাকে ডাকতে পারতাম না ও কাকা কিছু কইবেন নাকি তাড়াতাড়ি কোন নাহলে আমি আমার বন্ধুগুলোকে একটু ফুটবল খেলতাম যাবো দেখছো আব্বা কেমন বাচ্চা পোলাপানের মতো কথা কয় আহা কইলাম তো আমি দেখতাছি মন্ত্র দিতাছি জামাই এই যে 50,000 টাকা এই টাকা নিয়ে কালকে আমার মায়ের রেলে কক্সবাজার হানিমুনে চলে যাবে 5-6 দিন একসাথে ঘুরবা ফিরবা বেড়াইবা দুজনে ভালো একটা সময় কাটাইবা আর টাকার লাগে কোনো চিন্তাই করবার না দরকার হয় আমি আরো টাকা পাঠামু হ্যালো এই 50,000 টাকা হ্যাঁ তোমার কি কইতেছেন কাকা এই 50,000 টাকা সত্যি সত্যি আমার হ্যাঁ তোমার ও দাদি দাদি গো আরে কই গেল তাড়াতাড়ি আইও এই তুমি দাদির ডাকো কেন আব্বাই টাকা দিছে আমারে নিয়ে হানিমুনে যাওনের লেগা দাদির নিয়ে যাওনের লেগা না আহা চুপ থাকেন তো বেশি কথা বলেন না দাদি ও দাদি আরে কই গেল তাড়াতাড়ি আইও কিরে আমারে ডাক্তার হ দাদি তোমার না হাঁটু ব্যথা লেগে তুমি হাঁটতে পারো না ও হু হরে নাতি হাড়ি ব্যথার লেগে আমি হাঁটতে পারি না এটা তো আমার এখনো মনে আছে ডাক্তারে যে কইছে যে 50,000 টাকা লাগবে তোমার হাঁটুটা অপারেশন করার লেগা অপারেশন করার পরে তুমি আবার আগের মতো হাঁটতে পারবা কই পামুটে 50,000 আরে কি কো দাদি আমি তোমার নাতি আছি না নাতি থাকতে তোমার কোনো চিন্তা আছে নাকি এই যে নাও 50,000 টাকা এই টাকাটা লইয়া তাড়াতাড়ি আব্বার লইয়া ডাক্তার কাছে যাও যাই অপারেশন করো গা ওরে নাতি রে কতদিন হয়েছে দেহার লেগা আমি অপারেশন করতে পারি না ঠিক মতো হাঁটতেও পারি না আল্লাহ তোরে বাঁচায় রাখুক নাতি আল্লাহ তোরে বাঁচায় রাখুক তাড়াতাড়ি যাও আব্বার লইয়া ডাক্তার ও হারুন এই বড় ডাক্তারের কাছে লজাই আমার তাড়াতাড়ি যাও দাদি এই তুমি এটা কি করলা আমগো হানিমুনে যাওনের টাকা তুমি দাদিরে দিলা কেন
কারণ আমি আপনার লগে হানিমুনে যাও তো দূরের কথা, আপনি যে রাস্তা দিয়ে আসবেন আপনার লগে এক লগে হাঁটতামও না। আমি এখন যাবো ফুটবল খেলতে। কই গেলি রে আব্বানি, ল ফুটবল খেললে যা। আব্বা আব্বা তোমার মন তো কই, টাকা নিয়ে তো গেল গা, মন তো দাও। মারে এইটা আমার মন্ত্র আছিল, ফেল করছি। উল্টা মন্ত্র আমার শিখে গেল। তাহলে মাত্র 5,000 টাকা আমি ধার চাইছিলাম আপনার কাছে, আমার তো দিলেন না। আর এখন এই যে 50,000 টাকা মারা খাইলেন, ভাল লাগছে না? একদম উচিত শিক্ষা হয়েছে। মন্ত্র, দুইজন মিলে মন্ত্র পাঠ করেন।